যে সাংগঠনিক সভা, এই সভায় উপস্থিত আছেন সভার সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ববৃন্দ, আমার গুরুজনেরা, তাদেরকে জানাই শতকোটি প্রণাম। এবং আমার সম্মুখে আছেন আমাদের এই অত্র এলাকার মাইনরিটি মোর্চা এবং অন্যান্য আমাদের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, আপনাদেরকেও আমার তরফ থেকে শতকোটি প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা আজ এখানে সকলে একত্রিত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের যে আগামীতে আমাদের 2024-এ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কি কি করণীয় সেই দায়িত্বটুকু আমরা বুঝে নেব এবং আমাদের যা যা করণীয় সেটুকু আমরা করব। আজ হয়তো আমরা এখানে মাইনরিটি মোর্চার যে সভা করেছি সেটা আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। তো আমি বলবো আমাদের এই যে লোকসভা শেষ হওয়া পর্যন্ত আমরা মাইনরিটি, ওবিসি, এসসি সাংগঠনিক সভায় আমরা সেগুলো বাদ বিচার করব না। এক কথা, আমরা সকলে ভারতীয় জনতা পার্টির সদস্য, ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবার, মোদিজি আমাদের কর্তা, সেই হিসাবে ধরে নিয়ে আমরা সকলে কাজ করব। আমরা একে অন্যের পরিপূরক। আমরা মোর্চা ভেবে এখন আমাদের কোনো লাভ নেই। আপনারা জানেন আমাদের যে স্লোগান আপকি বার 400 পার, সেটা আমাদের বাস্তবে রূপায়িত হবে। আমাদের মোদিজির স্বপ্ন ভারতবর্ষকে এক ভারতবর্ষ, শ্রেষ্ঠ ভারতবর্ষ গঠা, এবং সেটার সময় এবার আমাদের 24-এ হয়েছে। তো সেই জন্য আমাদের সকলকে মাঠে নেমে কাজ করতে হবে। মোদিজিকে যদি আমরা আবারও দেখতে পাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে, আমাদের গুরুজি হিসাবে, এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এবং কাজটুকু করিয়ে দেখাতে হবে। কেন আমরা পারবো না? মোদিজি যদি আমাদের এই কোটি কোটি সন্তানদের জন্য দিন রাত 24 ঘন্টা ভাবেন, তাহলে আমরা এই কোটি কোটি সন্তানেরা কেন একজন পিতার জন্য ভাবতে পারবো না? কেন পারবো না? পারতে আমাদের হবে। মোদিজি কি আমাদের কম দিয়েছেন? দেখুন তো, আমাদের এই রাজনগর ব্লকে একটু আগে আমরা একটা ভার্চুয়াল মিটিং দেখেছি। মোদিজি আমাদের মা বোনদের নিয়ে কি করেছে। মোদিজি বলেছেন ভারতবর্ষে যদি জাতি থাকে 4টা জাতি, নারী, যুবক, গরিব এবং কি কৃষক। তাহলে দেখেন আমাদের মাঝে আর কোনো জাত পাত নেই। আছে কি মহিলা জাতি, যুবক, আছেন কি গরিব আর কৃষক। দেখেন কেউ আগে আমরা কখনো শুনি নাই। আমরা বলতাম হিন্দু জাতি, মুসলিম জাতি, অমুক জাতি, তমুক জাতি, কিন্তু না, আমাদের বিশ্বগুরু আমাদেরকে শিখিয়েছেন আমাদের 4টা জাতি। এই 4টা জাতিকে নিয়ে আমাদের ভারতবর্ষের উন্নয়ন, তবেই আমাদের ভারতবর্ষ এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে, এক শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আমরা সকলেই যে মোদিজি যে আমাদের কি দিয়েছেন আমরা সকলেই জানি এবং সেগুলো আমাদের প্রচারে আনতে হবে। তবেই আমাদের যে মোদিজিকে আমরা 400 বলেছি সেটা আমাদের সম্ভব হবে। দেখেন আমাদের মা বোনেরা আগে কোথায় ছিল? ঘর থেকে বের হতো না। আমাদের যাদের মুসলিম মা বোনেরা ছিলেন পর্দার আড়ালে থাকতেন। আমাদের হিন্দু যারা ছিল তারাও বাজারে যেত না বা কোথাও স্কুলে পড়াশোনা পর্যন্ত করা হতো না। কিন্তু আমাদের মোদিজি বলেছেন না, আমাদের ভারতবর্ষের, আমাদের সমাজের যদি উন্নয়ন করতে হয় তবে নারী জাতিকে সম্মান করতে হবে, নারী জাতিকে ঘর থেকে বেরিয়ে এনে তাদের আত্মনির্ভর করতে হবে, তবেই জাতির উন্নয়ন, তবেই রাষ্ট্রের উন্নয়ন। সেজন্য কি করলেন? আগেও সেলফ হেল্প গ্রুপ ছিল, আপনারা দেখেছেন। সেখানে শুধু দলবন্ধু ছিল। দলবন্ধু মানে কি? সিপিএম এর দলদাস। ওই দলবন্ধু যা বলতেন সেটাই হতো। এখন মোদিজি বলছেন না, সব পরিবারকে যদি সেলফ হেল্প গ্রুপের সাথে, পিআরএলএম গ্রুপের সাথে যুক্ত করা যায় তবেই ব্লকের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন। সেজন্য আমাদের মা বোনদেরকে প্রত্যেকটা 10 জন, 12 জন, 11 জন করে গ্রুপ করিয়েছে। তো গ্রুপ করিয়েছেন, যে গ্রুপের জন্য যে কাগজ কলমের প্রয়োজন সেটা কোথায় পাবে? প্রত্যেক মা তো 20 টাকা 30 টাকা করে দেওয়ার ক্ষমতা নেই। সেই জন্য যারা 10 জন তাদেরকে দিয়েছেন 10,000 টাকা, যারা 11 থেকে 15 তাদেরকে দিয়েছেন 15,000 টাকা। আগে দেখেছেন কখনো এই সুযোগ সুবিধা কাগজপত্র কেনার জন্য যে সুবিধা করে দিয়েছে সেটা নিজের থেকে লাগেনি। এরপর গ্যাটেশন, প্রথম গ্যাটেশনে 15,000 টাকা,
বাড়ানো সেটা আমরা দেখি না। মায়েদের কথা চিন্তা করে বাড়ি বাড়ি যে টয়লেটের ব্যবস্থা করেছে এবং যে অন্ন বস্ত্র বাসস্থান, আমরা যদি বলি আমাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, ফ্রিতে চাল দিচ্ছেন, অন্যের ব্যবস্থা করেছেন, আমরা কোথাও আগে সেটা দেখেছি শুনেছি? তো আমাদের আরো দাদারা আছেন, ওনারা বলবেন। আমি বেশি কিছু না বলে আমি এইটুকুই বলবো, আপনারা সকলে মিলে মিশে আমাদের এই রাজনগর থেকে আমরা যেন মোদিজিকে পদ্মফুল তো পাঠাবো, যাতে বিপুল পরিমাণে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা রেকর্ড করতে পারি। যেভাবে সেটা আপনাদের সকলের উদ্দেশ্য এবং আমি আশা করি সেটা সফল হবে। সবাই আমার সাথে বলেন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, কি বার 400 বার 400 বার